তো দিদি তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর এই সাদা সাদা মেঘের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ফোনটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। তো এই শাড়িগুলো নিয়ে এসেছি, কারণ যেহেতু কালকে আমি খড়গপুর চলে যাব, তো এইগুলোর ভিডিও আমি কিছু পোস্ট করে দিয়েছি। তো শাড়ির নতুন কালেকশন, তো তোমাদের ভালো লাগলে তোমরা বুক করতে পারো। এই একটা হ্যান্ডলুমের শাড়ি, এটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এটাও হ্যান্ডলুমের শাড়ি। আমি কিছু জিনিস তোমাদেরকে আজ দেখাচ্ছি। তো শাইনিকে বলেছিলাম ভিডিও করে দিতে, ও করে দিচ্ছিল, কারণ বাড়ি গিয়ে আমি মাম্মাকে নিয়ে অতটা ভালো সময় পাই না। তো আর এইগুলো হলো সুতির শাড়ি। তো শাড়িগুলো সব কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো। তো এখন চান টান করে খাওয়া দাওয়া হবে। আর আজকে বললাম না আমাদের বাড়ি একটু খাওয়া দাওয়া আছে, আর দিদিরাও চলে যাবে, আর ভোরবেলা আমরা বেরিয়ে যাব। তো ওই জন্য মনটাও বেশি ভালো লাগছিল না, আর আমি বেশি ভিডিওই করিনি, কারণ আমার মনেই ছিল না। তো এই যে দেখো, এই যে আর একটা শাড়ি, আর মাম্মা ওর পাপার কাছে আছে। তো এই শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে। আর আমি অনেক ড্রেস তুলেছি, সেইগুলোর ভিডিও আস্তে আস্তে আসবে। আর আমার ফোনটা না প্রচুর ডিস্টার্ব করছে। তো এই যে এখানে দেখো, ওই যে আমার দাদার শ্বশুর শাশুড়ি ওরা সবাই এসছে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে রাত 1টা। তো আমার না জেগে আর ঘুম পাচ্ছে না, মনটা খুবই খারাপ লাগছে যে কালকে ভোরবেলা চলে যাব, আবার কবে আসবো জানি না। তো বাপের বাড়িটা এত ভালো লাগে, মানে যেরকমই হোক দেখবে যার যার বাপের বাড়ি তার তার কাছে যেন মনে হয় যে সব থেকে স্বর্গ। তো ওই জন্য আমার মনটা খুবই খারাপ ছিল। আর দিদিরা ভোরবেলা আমাদের সঙ্গেই বেরিয়ে যাবে। তো ওই যে দেখো ওখানে সব প্যাকিং করে দিয়েছে, দিদিরাই সব করে দিয়েছে, আমি আর কিছুই করিনি, কারণ আমার প্রচুর মন খারাপ লাগছে।